15ই আগস্টে স্বাধীনতা দিবসের আগে অবৈধ গোপন অস্ত্র কারখানার খোঁজ পেল পুলিশ, আর সেখান থেকে উদ্ধার হলো বিপুল অস্ত্রশস্ত্র। এমনিতেই সাম্প্রতিক সময়ে লাগাতার জিহাদি হামলার ঘটনায় কেন্দ্রের চিন্তা বাড়িয়েছে। এহেন অবস্থায় কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে রাজ্যে। দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ একটি অবৈধ অস্ত্র কারখানা সহ একটি অস্ত্র সিন্ডিকেটের সন্ধান পেয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই অস্ত্র কারবারিরা রাজস্থানে অবৈধ অস্ত্র তৈরি করত এবং তারপর দিল্লিতে পাচার করত এবং এখানে বিভিন্ন গ্যাংয়ের কাছে তা বিক্রি করত। পুলিশ সেই জায়গার সন্ধান পাওয়ার পর কেবল কারখানাটি ধ্বংস করেনি, বরং ওই অস্ত্র কারখানার দায়িত্বে থাকা মূল চক্রী বিলালকেও গ্রেপ্তার করেছে। পুলিশ ওই কারখানা থেকে দিল্লিতে অস্ত্র সরবরাহকারী নেটওয়ার্কের পর্দা ফাঁস করে দিয়েছে এবং সেই সঙ্গে অস্ত্র পাচারকারী সাহিলকে গ্রেপ্তার করেছে। পুলিশ এই সিন্ডিকেটের সঙ্গে যুক্ত মোট 6 জনকে গ্রেপ্তার করেছে, যার মধ্যে সাহিল এবং বিলালও রয়েছে। পুলিশ তাদের কাছ থেকে একাধিক গান উদ্ধার করেছে এবং দিহের কারখানা থেকে মেশিন বানানোর সরঞ্জামগুলিও বাজেয়াপ্ত করেছে। পুলিশ বলছে যে আগে এই কারখানাটি বিলালের কাকা দেখভাল করত, কিন্তু 2018 সালে বিলালের কাকার মৃত্যুর পর বিলাল নিজেই এই অস্ত্র কারখানাটি দেখভাল করার কাজ নিজের হাতে নিয়ে নেয়। সেই সময় বিলালের বয়স ছিল মাত্র 15 থেকে 16 বছর। সেই বছর থেকেই বিলাল অস্ত্র তৈরি করে দিল্লিতে সরবরাহ করত। পুলিশ জানতে পেরেছে এক একটি গান 10,000 টাকায় বিক্রি করত, আর তা দিল্লিতে পৌঁছানোর পর বেড়ে 20 থেকে 25,000 টাকায় বিক্রি করা হতো। সামনেই স্বাধীনতা দিবস 15ই আগস্ট, তবে তার আগে যেন আরও এক ঘটনা সত্যি একেবারে চিন্তার মধ্যে ফেলে দিল। অবৈধ গোপন অস্ত্র কারখানার এবারে খোঁজ পেল পুলিশ, আর সেখান থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণে অস্ত্র। দেখুন, এমনিতেই সাম্প্রতিক সময় লাগাতার জিহাদি হামলার ঘটনা কেন্দ্রের চিন্তা বাড়িয়েছে, আর এহেন অবস্থায় কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে রাজ্যে। দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ একটি অবৈধ অস্ত্র কারখানা সহ একটি অস্ত্র সিন্ডিকেটের সন্ধান পেয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই অস্ত্র কারবারিরা রাজস্থানে অবৈধ অস্ত্র তৈরি করত এবং তারপর দিল্লিতে পাচার করত এবং এখানে বিভিন্ন গ্যাংয়ের কাছে তা বিক্রি করত। পুলিশ এই জায়গার সন্ধান পাওয়ার পর কেবল কারখানাই ধ্বংস করেনি, বরং ওই অস্ত্র কারখানার দায়িত্বে থাকা মূল চক্রী বিলালকেও গ্রেপ্তার করেছে। পুলিশ ওই কারখানা থেকে দিল্লিতে অস্ত্র সরবরাহকারী নেটওয়ার্কের পর্দা ফাঁস করে দিয়েছে। জানা গেছে সেই সঙ্গে অস্ত্র পাচারকারী সাহিলকেও গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ এই সিন্ডিকেটের সঙ্গে যুক্ত মোট 6 জনকে গ্রেপ্তার করেছে, যার মধ্যে সাহিল এবং বিলালও রয়েছে। পুলিশ তাদের কাছ থেকে একাধিক গান উদ্ধার করেছে এবং দিহের কারখানা থেকে মেশিন বানানোর সরঞ্জামগুলিও বাজেয়াপ্ত করেছে। পুলিশ বলছে যে আগে এই কারখানাটি বিলালের কাকা দেখভাল করত, কিন্তু 2018 সালে বিলালের কাকার মৃত্যু হলে বিলাল নিজেই এই কারখানার দায়িত্ব তুলে নেয়। সেই সময় বিলালের বয়স ছিল মাত্র 15-16 বছর। সেই বয়স থেকেই বিলাল অস্ত্র তৈরি করত এবং তা দিল্লিতে সরবরাহ করত। পুলিশ জানতে পেরেছে এক একটি গান 10,000 টাকায় সে বিক্রি করত, আর তারপর দিল্লি পৌঁছানোর পর তার দাম বেড়ে হতো 20 থেকে 25,000 টাকা।
সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।